সম্মানিত দর্শক শ্রোতা, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে দেখেন, এই যে তরমুজ, যখন রমজান মাসে আমরা তরমুজের প্রচুর পরিমাণে দাম হলো, তখন আমরা চিন্তা করলাম যে তরমুজ কিনে খাওয়ার চাইতে, যেহেতু তরমুজ নিয়ে অনেক রাজনীতি চলতেছিল, তরমুজ নিয়ে ব্যবসা নিয়ে অনেক সমস্যা চলতেছিল, তখন চিন্তা করলাম যে আমরা নিজেরাই তরমুজ কিভাবে লাগানো যায় এবং এটা খুব সহজ মূল্যেই অল্প সামান্য মূল্যে আমরা খেতে পারি। দেখেন আলহামদুলিল্লাহ, এই চিন্তা ভাবনা করে আমরা তরমুজ গাছ লাগিয়েছিলাম, অসময় লাগাইছি, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তরমুজ। দেখি একটু কাছে এনে দেখেন তরমুজটা, অনেক সুন্দর তরমুজ ধরেছে। এই যে একটা তরমুজ এখানে দেখলেন আপনারা, তারপরে এখানে এই দেখেন, এখানে আরেকটা সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে এই দেখেন এখানে আরেকটা বড় হয়ে গেছে তরমুজ, এই যে সুন্দর আলহামদুলিল্লাহ। একটু কাছে এসে ভালো করে দেখান, এই দেখেন সুন্দর তরমুজের কালারটা যেমন সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকরিয়া অনেক ভালো ফল পেয়েছি। তারপরে এই দেখেন, এদিকে আসেন, এইদিকে দেখা একটু, এই যে আরেকটা অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই দেখেন সুন্দর তরমুজ। তো আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ের মধ্যেই অনেক ভালো একটা ফল পেয়েছি। আশা করি এই বছর এই যে পুরোটা দেখেন ঘুরায়, এই পুরোটাতে আমরা তরমুজ বাগান করব, তরমুজ গাছ লাগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সুন্দর একটা ফল নিয়ামত, এটার ব্যবসা সিন্ডিকেটের কারণে আমরা খেতে পারি না। সেই জন্য আমরা সবসময় নিজে গাছ লাগায় খাওয়ার মতো একটা মজাই আলাদা। তো প্রত্যেকে আমি অনুরোধ করবো, আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা আমাকে জানাবেন যে কখন উপযুক্ত সময়টা কখন, যে তরমুজটা এখন কাটা যায়। কারণ আমি প্রথম এবার লাগাইছি, তো আলহামদুলিল্লাহ ফল পেয়েছি, কিন্তু কখন কাটবো এটা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারতেছি না। এখন মনে হচ্ছে একটু ছোট সাইজ হলেও এটা হয়তো বা একটু বড় হবে। এই যে এদিকে আসেন, আরেকবার দেখাই আমরা, যে অনেকগুলো তরমুজ হয়েছে আমাদের। তো এখন সবচেয়ে বড় সাইজ হলো এটা, এই সাইজটা আছে। এটা কতদিন পরে কাটা যাবে বা কিভাবে কাটতে হবে, এটা একটু আমাকে আপনারা কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।